আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আলোচনা করব শবে বরাতের ফজিলত। যেহেতু সামনে শবে বরাত আর মাত্র কয়েকদিন বাকি। কোরআনুল কারীমের 25তম পারায় সূরা দুখানে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হামিম আল কিতাবিল মুবিন ইন্না أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين। অর্থাৎ আল্লাহ পাক বলছেন, হামিম শপথ সুস্পষ্ট কিতাবের, নিশ্চয় আমি এই কোরআনকে এক বরকতময় রজনীতে অবতীর্ণ করেছি, আমি তো সতর্ককারী। উক্ত আয়াতে লাইলাতুল মুবারাকাহ বলে শবে বরাতকে বোঝানো হয়েছে। এটাই হলো প্রসিদ্ধ তাবি হযরত ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি ও মুফাসসিরিনদের এক জামাতের রায় বা অভিমত। তাফসিরে রুহুল মায়ানী, তাফসিরে জালালাইন, তাফসিরে মাআরিফুল কুরআন, হাদিসের কিতাব বাইহাকি শরীফ, ইবনে মাজাহ শরীফ ও মিশকাত শরীফে শবে বরাতের ফজিলতের কথা বর্ণিত আছে। সাহাবে কেরামের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু মুসা আশারী রাদিয়াল্লাহু আনহু সহ 10 জন সাহাবী থেকে শবে বরাতের ফজিলত সম্পর্কে বর্ণনা আছে। সম্মানিত উপস্থিতি, এছাড়াও খালি তাই নয়, আমরা লক্ষ্য করে দেখতে পাই যে ইবনে মাজাহ শরীফের পৃষ্ঠা 99 হাদিস নম্বর 1388 নম্বর হাদিসে আছে যে শবে বরাতের ফজিলত সম্পর্কে যে হাদিস শরীফ পাঠ আছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যখন অর্ধ শাবানের রাত আসে তখন সেই রাতে তোমরা ইবাদত করো এবং তার পরের দিন রোজা রাখো, কেননা এই রাতে সূর্যাস্তের সাথে সাথে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে আত্মপ্রকাশ করেন। অতঃপর বলেন, আছে কোনো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দেব। আছে কোনো জীবিকা প্রত্যাশী, আমি তার জীবিকার ব্যবস্থা করব। আছে কোনো বিপদগ্রস্ত, আমি তাকে বিপদ মুক্ত করে দেব। এভাবে সুবে সাদিক পর্যন্ত এ আহ্বান জারি থাকে। এ হাদিস থেকে বোঝা গেল যে শবে বরাত জেগে থাকার রাত, ইবাদত বন্দিগির রাত, আল্লাহর কাছ থেকে চাওয়া পাওয়ার রাত। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ নারাজ, যত চাবে তত বেশি নারাজ হবে। আমাদের জীবন উৎসর্গিত হোক সে মহান রব্বুল আলামিনের জন্য। তিনি বান্দার প্রতি কত মেহেরবান যে চাইলে তিনি খুশি আর না চাইলে নারাজ।